হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি। সানডে রেসিপিতে একটি নিরামিষ এছাড়া রান্নার রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি আলুটা ভেজে নিয়েছি, সেই ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবারে কুচিয়ে রাখা টমেটোটা একটু আগে ভেজে নেব, কারণ টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য আগে ভেজে নিচ্ছি। এখানে আমি বেটে রেখেছি শুকনো লঙ্কা, জিরা, ধনিয়া, আদা একত্রে বেটে রেখেছি, আর সঙ্গে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। ওই যে কষানো হয়ে গেছে, এবার উপর থেকে কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি। মশলাটা কষানো কত সুন্দর হয়েছে, মশলা কষানো ভালো হলে খেতেও ভালো হবে। এবারে ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি, সিদ্ধ করে রাখা এঁচড় ওটাও দিয়ে দিয়েছি। আমি ভালো করে একটু কষিয়ে এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে একটু কষিয়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নেব। এবারে একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। জলটা যখন টেনে যাবে তারপরে আমি রান্নার জলটা ব্যবহার করব। আমি কিন্তু গরম জলই দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জলটা দিয়ে দেব। এঁচড় যেহেতু কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছিলো আর আগে সিদ্ধ করা ছিল, ওই জন্য বেশি জলের প্রয়োজন হলো না। এখানে একটু ঘি গরম করে গোটা জিরা ফোড়ন দিয়েছি, উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এবার ঘি গরম করে তার মধ্যে জিরা ফোড়ন দিয়েছিলাম সেটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নেব। এটা দেখতে কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হবে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। রান্নাটাও সহজ কিন্তু খেতে ভীষণই ভালো।